আমার কিন্তু পুরো বিষয়টাই ভীষণ অদ্ভুত ঠেকছে। আমি কোনো লজিক খুঁজে পাচ্ছি না। মেঘ নীলকে এভাবে বলে দিল, এতখানি রুডলি। দিস ইজ ভেরি আনলাইকলি। মেঘ কি করে এরকম একটা বিহেভিয়ার করতে পারে? তুমি এটা বুঝতে পারছো না ভাস্কর? এই কথাটা মেঘ ওর মুখে বলেছে, এটা তো ওর মনের কথা নয়, আর কারুর কথা সে বলছে। অনিন্দ্যবাবু চাইছেন না যে মেঘ আবার নীলের কাছাকাছি আসুক। কি বলবো বলো, উনি বুঝতে পারছেন না যে এটা করে উনি মেঘকে আরো কষ্টই দিচ্ছেন। জানো তো, আমার না দাদাভাইয়ের জন্য ভীষণ খারাপ লাগছে। দাদাভাই কালকে রাত অবধি কি খুশি ছিল, কত কথা বলছিল। গিনির কাছে সব শুনে আমিও তো ভেবেছিলাম যে ওদের দুজনের মধ্যে যে প্রবলেম রয়েছে সেগুলো সব মিটে যাবে। ইনফ্যাক্ট আমি ভেবেছিলাম যে আমাদের ওপর যে রাগ অভিমান আছে মেঘের, ও সেগুলোর থেকেও বেরিয়ে আসতে পারবে। নীলকে বোধহয় এবার ও ক্ষমা করে দেবে। অনিন্দ্যবাবুর মতন একজন বিচক্ষণ মানুষ, তিনি কি করে এই কাজটা করতে পারেন? উনি কি বুঝতে পারছেন না যে মেঘ আবার নীলের কাছে ফিরে আসতে চাইছে? উনি কেন এভাবে মেঘকে আটকে দিচ্ছেন? আজকে হয়তো অনিন্দ্যবাবু মেঘকে আটকে রাখছেন, কিন্তু জেনে রেখো এইটাই কিন্তু শেষ সত্যিটা নয়। মেঘ আর নীলকে কেউ আলাদা রাখতে পারবে না। একটা কথা আজ বলে দিচ্ছি, মিলিয়ে নিও ভাস্কর। মেঘ আর নীল একসাথে হতেই হবে ওদের, এইটাই ওদের ভবিতব্য। মিলিয়ে নিও। তাই যেন হয় দিদি ভাই। আমার মনে হয় এবার ওদের মধ্যে যা ইস্যুজ আছে, যা প্রবলেম আছে, সেগুলোকে সমস্তটা ভুলে ওরা যেন দুজনে এক হয়ে যায়। দেখো সামনেই তো কোর্টের ডেট ওদের। আমার মনে হয় তার আগে ওরা যদি দুজনে মিলে সব সর্ট আউট করে নেয়, তাহলে সেদিনকেই গিয়ে যেন ওরা দুজনে একসঙ্গে বলে যে আমাদের ডিভোর্স চাই না, ব্যাস। আমার কিন্তু একটু অন্যরকম মনে হচ্ছে। এবার মেঘ তার ডিসিশন থেকে বেরিয়ে আসবে বলে আমার মনে হচ্ছে না। লাল, প্লিজ এই সমস্ত কথা ভাবিস না। আচ্ছা, আমি না ভাবলে কি আর যেটা হবার সেটা হবে না? আঙ্কেল এতদিন মেঘের ডিসিশনের উপর কোনো কথা বলেননি, আর আজকে যদি আঙ্কেল মেঘকে বলে থাকেন ডিরেক্টলি যে দাদাভাইয়ের সঙ্গে সম্পর্ক না রাখতে, তাহলে সেই কথাটা মেঘের পক্ষে ডিসরিগার্ড করা ইম্পসিবল। না, তাহলে আমি বলবো সেটা খুবই আনফর্চুনেট হবে। আমি একবার চেষ্টা করব, তবু মেঘ বাড়ি ফিরুক, আমি যাব ওর কাছে। ওর সামনাসামনি মুখোমুখি বসে ওর মুখ থেকে আমি জানতে চাইবো ও কি চায় আর কি চায়। জেঠিমণি, মেঘকে কবে ডিসচার্জ করবে কিছু বলেছে? ডক্টর গুহ তো বললেন যে মেঘ এখন স্টেবল, শুধু শুধু হসপিটালে ওকে বেশি দিন রাখবে না, মনে হয় 2-3 দিনের মধ্যেই ছেড়ে দেবে। আমি ওর বাড়িতে গিয়েই ওর সঙ্গে দেখা করব, সেখানে অনেকটা রিল্যাক্স থাকবে। দেখি কি বলে। ওই জামার প্যাকেটটা তুমি প্লিজ নিয়ে যাও, ওটা আমি তোমার কাছ থেকে নিতে পারবো না। নিতে পারবে না কেন? তুমি আর এখানে এসো না নিয়ে। তোমার ঘুম হবে না? না না, আমি ঘুমোইনি। কেন? আমার ঘুম আসছিল না। তোমার ওই কেবিনটায় চলে যেতে ইচ্ছে করছে, তোমার দিকে তাকিয়ে থাকতে ইচ্ছে করছে মেঘ। অনেকদিন তোমার নতুন গান শুনিনি, তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো, শুনবো কিন্তু।
বলুন। আমরা মানে আসলে আমাদেরই আপনাদের খবর দিয়ে আসা উচিত ছিল। এ কি, আপনারা দরজার কাছে দাঁড়িয়েছেন কেন? ওনাদের কি ভেতরে আসতে বলো? আসুন আসুন। না না ঠিক আছে, আসলে আমরাই হঠাৎ করে ভেতরে আসুন, ভেতরে এসে কথা বলুন, আসুন। আসুন, বসুন বসুন। আমরা আসলে কোনো খবর টবর না দিয়েই চলে এসেছি, তো আপনাদের একটু হয়তো অসুবিধা। আসলে বাড়ির পরিস্থিতি তো এখনো স্বাভাবিক হয়নি, তাই একটু অসুবিধে তো। না না, অসুবিধা হতে যাবে কেন? আসলে বুঝতেই তো পারছেন, একটু বাড়ির নিয়ম কানুনগুলো অদল বদল হয়েছে। আপনারা বসুন, আমি একটু জল নিয়ে আসি। থাক না মা, আমাদের জল লাগবে না। আমার মেঘ দিদি কেমন আছে? দেখো দেখো মেঘ, কাল আমাদের মধ্যে যা কিছু কথা হয়েছে না, সেটা সেটা সত্যি, সেটা ভালোবাসা। তুমি আমি হাজার লক্ষ কোটি মাইল একে অপরের থেকে দূরে সরে গেলেও আমাদের ভালোবাসা মরেনি। না না, শক্ত থাকবো আমি। নীল ওর অবিশ্বাস থেকে বেরিয়ে আসতে পারবে না কোনো দিন। ওর সন্দেহ, ওর অবিশ্বাস আমাকে বারবার আঘাত করবে, বারবার আমাকে যন্ত্রণা দেবে, বারবার আমাকে ভেঙে চুরমার করবে। কেন এই যন্ত্রণা সহ্য করবো আমি বারবার? আমারে তুমি করিবে ত্রাণ, এ নহে মোর প্রার্থনা। তরিতে পারি সকতি যেন রয়, আমার ভার লাঘব করি নাই বা দিলে সান্ত্বনা। বহিতে পারি এমনই যেন হয়। মেঘ ভালো আছে, ও সুস্থ হয়ে উঠেছে। আপনারা যে ওর জন্য ভাবছেন, তার জন্য আমি আপনাদের কাছে যথেষ্ট কৃতজ্ঞ। কৃতজ্ঞ কেন বলছেন? মেঘের জন্য আমরা চিন্তা করব না, ভাববো না ওর জন্যে? ও তো আমাদেরই একজন। এই মুহূর্তে বোধহয় সেটা বলা যাচ্ছে না। হ্যাঁ, ও আপনাদেরই একজন ছিল, কিন্তু এখন বোধহয় আর নেই। আমি জানি যে আমাদের দুটো পরিবারের মধ্যে অনেক কিছু ঘটে গেছে, অনেক অন্যায়, ভুল বোঝাবুঝি, মান অভিমান, অপ্রিয় ঘটনা, অনেক কিছু। কিন্তু তবু আমি আপনাকে বলছি অনিন্দ্যবাবু, আমরা পরিবারের প্রত্যেকে কিন্তু মেঘকে ভালোবাসি, ওকে আমরা স্নেহ করি, আমরা ওর শুভাকাঙ্ক্ষী। কথাটা বোধহয় আংশিকভাবে সত্যি, পুরোটা নয়। যাই হোক, আমি এই আলোচনার মধ্যে যেতে চাইছি না। আমার মেয়েকে আমি বাড়ি ফিরিয়ে আনতে পেরেছি, সে সুস্থ হয়ে উঠছে, এটাই আমার কাছে অনেক বড় পাওয়া। তার মানে নীল নিজে আসতে সাহস না করে এদের পাঠিয়েছে। আচ্ছা, মেঘ কি চাইছে? আমার তো মনে হয় ও নীলের প্রতি সাংঘাতিক রকম নরম হয়ে রয়েছে। তাহলে কি এখন বাবি এই কাহিনীর ভিলেন? অনিন্দ্যবাবু, আপনি সেই পুরনো কথাগুলো এখনো মনের মধ্যে রেখে দিচ্ছেন। দেখুন, আমি তো অবশ্যই একটা বড় অন্যায় করেছি, ভুল করেছি, কিন্তু আমার পরিবার তো সেটা করেনি। মানে আমার পরিবারের সকলে তো সেই অন্যায়টা করেনি। মা কিন্তু
মেঘকে চিরকাল নিজের নাতি নাতনির আগেই রেখেছেন। আর আমি বলছি তো আমার অন্যায় আমি একবার নয়, আমি 1000 বার করে আপনাদের কাছে ক্ষমা চাইছি। আমি স্বীকার করছি আমার ভুল। আর আমি আপনাকে এটাও বলছি যে সেটা আর রিপিট হবে না। আমি আপনাকে এও কথা দিচ্ছি যে মেঘের কোনো রকম অসম্মান আমাদের বাড়িতে আর হবে না। আপনি প্লিজ প্লিজ দয়া করে সেই পুরনো কথাগুলোকে ভুলে যান। দেখুন, নীল আর মেঘ তো এখনো একে অন্যকে। ডক্টর গাঙ্গুলি, প্রথম কথা, পুরনো কথা যে ভুলে যায় আমার মনে হয় তার কোনো ভবিষ্যৎ থাকে না। অতীত ভুলে গেলে ভবিষ্যৎ থাকবে কি করে? দ্বিতীয় কথা হচ্ছে, আমি কিছুই ভুলে যাব না, এবং আমি চাইবো যে মেয়েও যাতে না ভুলেছে। আপনি যে সমস্ত ভুল করেছেন সেগুলো আমি গায়ে মাখতাম না, আমার মেয়েও মাখত না। আপনি সেই ভুল আর কোনোদিন করবেন না সেটা আমি বিশ্বাস করি, কিন্তু আপনার ছেলেকে আমি বিশ্বাস করি না। যে মানুষের চরিত্রের মধ্যে সন্দেহের বিষ থেকে যায় সে কখনো বদলাতে পারে না। অবিশ্বাসের জায়গা থেকে জোর করে বিশ্বাসে আসা যায় না। অনিন্দ্যবাবু, নীল কিন্তু নিজেকে অনেক বদলে ফেলেছে, অনেক। সে কিন্তু এখন আর মেঘকে সন্দেহ করে না। কবে বদলালো? রিসোর্টের ঘটনাটা তো বেশি দিনের নয়, এই তো সেদিনের। আমি তো তাকে বদলাতে দেখিনি। ভাস্করবাবু, সন্দেহ, অবিশ্বাস এগুলো চরিত্রের অস্তিত্বের গভীরে থাকে, গোটা চরিত্রটার একটা অংশ হয়ে থাকে। হ্যাঁ, নীল মেঘকে ভালোবাসে, এখনো ভালোবাসে, এটা আমি অবিশ্বাস করি, কিন্তু তার মনের সন্দেহটা, তার প্রতি সন্দেহটা আরো অনেক বেশি। মেঘের প্রতি তার সন্দেহ মেঘকে যতখানি নিঃস্ব করে দিয়েছে তত কিন্তু আর কিছুতে করে না। শুধুমাত্র ভালোবাসার অধিকারে নীল আর কতবার মেঘকে আঘাত করবে বলুন তো? অনেকবার কি হয়ে যায়নি? আমার মেয়ে ওই মিডিয়ার সঙ্গে লড়াইটা করতে পারে, অনায়াসে করতে পারে, কিন্তু নীলের সন্দেহের সঙ্গে সে লড়াইটা করতে পারে। নীল ভালোবাসে মেঘকে, হ্যাঁ বুঝতাম সে ভালোবাসে, যদি সেদিন দেখতাম যে সকলের সামনে মেঘকে সে আড়াল করেছে, তখন বুঝতাম সে ভালোবাসে। কিন্তু নীল সেটা করেনি। নীল কি করলো? জিষ্ণুকে সন্দেহ করে তাকে মারতে ছুটল। মেঘকে আড়াল না করে, তার সামনে ঢাল হয়ে না দাঁড়িয়ে, মিডিয়ার সামনে তাকে বেআব্রু করে সে তার পৌরুষ দেখাতে গেল। এটা কি? এটা একটা অদ্ভুত পজেসিভ নেচার, কাণ্ডজ্ঞানহীন পজেসিভনেস। নীল নীল সত্যি সেটা ভুল করেছে, এবং আপনি বিশ্বাস করুন সেই ভুলের জন্য কিন্তু নীল যথেষ্ট অনুতপ্ত। কতবার ভাস্কর বাবু, একটা মানুষকে তার ভুলের জন্য কতবার মাফ করা যায়? মেঘ আবার যদি ওই রকম কোনো বিপদে পড়ে, ধরুন রাস্তায় 4টে গুন্ডা তাকে কোনোভাবে অপমান করল, নীল কিন্তু তাকে বিশ্বাস করবে না, মেঘকে বিশ্বাস করবে না। ও মেঘকে হয় বলবে যে তুমি রাস্তায় বেরিও না, আর না হলে বলবে তুমি এমন কিছু করেছো যার জন্য ওই গুন্ডাল ছেলেগুলো এটা করতে সাহস পেয়েছে, মাফ করবে। এটাই কিন্তু নীল। আর আমি এতটা মহৎ মানুষ নই যে আমার সামনের মানুষটা বারবার ভুল করলেও তাকে আমি ক্ষমা করি। আমার মেয়ের জীবন সম্মান বিসর্জন দিয়ে আমি নীলকে মাফ করে দেব, এতটা মহৎ আমি হতে পারছি না। সরি। বলছি যে নীলকে আর একবার সুযোগ দিন না প্রায়শ্চিত্ত করার। দেখুন, ওরা কিন্তু একে অপরকে ছাড়া ভালো থাকতে পারবে না।
দিদি আপনি একটু বোঝান না, আমরা কি একটা সুযোগ ওদের দিতে পারি না নিজেদের জীবনটা আরেকবার গুছিয়ে একসঙ্গে চলার জন্য? মেঘকে সুযোগ দেবার তো কিছু নেই, সে তো কোনো অন্যায় করেনি, তাকে সুযোগ দেওয়ার তো প্রশ্ন আসে না। আমার মনে হয় এখন এসব আলোচনা করার উপযুক্ত সময় নয়। মেঘ তো পুরোপুরি সুস্থ নয়, তার সঙ্গে এসব আলোচনা করাও এখন যাবে না। ও আগে পুরোপুরি সুস্থ হয়ে উঠুক, তারপর না হয় ওর সাথে আলোচনাগুলো করা যাবে। মেঘ সুস্থ হলেও তার সিদ্ধান্তের কোনো রকম বদল হবে এটা কিন্তু আমি মনে করি না। আমি সব বুঝি, মানে তোমার যত রাগ, তোমার সব অভিমান সব বুঝেও আজ তোমাকে আমি একটা অনুরোধ করতে পারি? এমন কোনো অনুরোধ করবেন না যেটা আমি রাখতে পারবো না। দেখো, আমি মেঘ দিদিভাইয়ের সঙ্গে একবার দেখা করতে চাই। আমি তাকে শুধু একটা প্রশ্ন করতে চাই যে সে কি চায়। সে কি নীল দাদুভাইয়ের সঙ্গে সংসার করতে চায়, নাকি এই সম্পর্কটা ভেঙে দিতে চায়? এই প্রশ্নটা বোধহয় এখন আপনাদের করার নয়। ওরা একে অন্যের কাছ থেকে অব্যাহতি চেয়েছে বলেই কিন্তু ঘটনাটা কোর্ট পর্যন্ত গেছে। দুজনে তো বিচ্ছেদটা স্বেচ্ছায় চেয়েছে। দেখো আনন্দ, ওদের বয়স কম, ধৈর্য কম, তাই তাই রাগের মাথায়, মানে সাময়িক উত্তেজনায় কিছু একটা করে বসেছে। না, সাময়িক উত্তেজনা তো নয়, দীর্ঘদিনের অশান্তির পরে তাদের এই সিদ্ধান্ত নেবার পরেও, কোর্টে কেস ওঠার পরেও নীলের হাতে আমার মেয়ে অপমানিত হয়েছে। কখনো বিয়েবাড়িতে, কখনো ইউনিভার্সিটিতে, কখনো রাস্তায়, এমনকি নীল আমার বাড়িতে এসে আমার মেয়েকে অপমান করে গেছে। দেখো, তুমি তো খুব উদার মনের মানুষ। মেঘ দিদিভাইয়ের কোনো কিছুতেই তুমি বাধা দিতে চাও না। আজ যদি সে নীলের সংসারে ফিরে যেতে চায়, তুমি নিশ্চয়ই বাধা দেবে না। তাই সে আসতে চায় কি চায় না, আমি শুধুমাত্র তার মুখ থেকে শুনতে চাই, আর কারোর কাছ থেকে না। ড্রামা তো দেখছি ভরপুর। মেঘকে বাবি নীলের থেকে দূরে রাখছে। মেঘের সব থেকে বড় জোরের জায়গাই তো বাবি। আচ্ছা, বাবি আর মেঘের মধ্যে যদি ফাটল ধরে, ওদের যদি পরস্পরের প্রতি বিশ্বাস, ভরসা এগুলো সব নষ্ট হয়ে যায়? এই মুহূর্তে কোনো রকম মানসিক চাপ, কোনো রকম স্ট্রেস মেঘের কতটা ক্ষতি করতে পারে সেটা আপনাদের মতো একটা ডাক্তার পরিবারকে বোধহয় বুঝিয়ে বলার নয়। আপনারা যদি দূর থেকে ওর সুস্থতা কামনা করে ওকে আশীর্বাদ করে যান, সেটাই বোধহয় সবচাইতে ভালো হয়। আমি তাহলে ওর ঘরে গিয়ে দেখা করে আসি, মানে আলাদা করে। আলোকের এই ঝর্ণাধারায় ধুইয়ে দাও, আপনাকে লুকিয়ে রাখা ধুলার ঢাকা ধুইয়ে দাও। যেজন আমার মাঝে জড়িয়ে আছে ঘুমের জালে, আজ এই সকালে আবার গীতবিতান নিয়ে বিড়বিড়? আমি তো গীতবিতান প্রায়ই পড়ি, তুই জানতিস না? এখন এখানে বসে আছিস কেন? নিচে না গিয়ে? নিচে গিয়ে কি করবো আমি? বাড়ি তোকে দেখতে রেসপেক্টেড গেস্টরা এসেছে তো। কে এসেছে? দেখবি, চল, তোরই তো গেস্ট। কে এসেছে? নীল? না, আর না। কি হলো মেঘ, চিন্তায় পড়ে গেলি মনে হচ্ছে? কে আসবে বলে তোর মনে হয়? হ্যাঁ, তুই কি কাউকে এক্সপেক্ট করছিস বা কারোর অপেক্ষা করছিস নাকি?